দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই রেলে আসছে সুখবর। ভারত বাংলাদেশের যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা হবেন উপকৃত। অল্প সময়ে কম ভাড়ায় যাতায়াত করতে পারবে ভ্রমণ পিপাসু দেশের যাত্রীরা। এসব বিষয়ে বিস্তারিত। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পর পদ্মা সেতু হয়ে চালু হচ্ছে রূপসী বাংলা ট্রেন। কবে চালু হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত জানতে দেখতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। মাত্র 3.5 ঘন্টায় 455 টাকা ভাড়ায় যাওয়া যাবে ঢাকা থেকে বেনাপোল। পদ্মা সেতু হয়ে চলবে এই রেলটি। এই রেলটি চলাচলে উপকৃত হবে যেমন দুদেশের যাত্রীরা সহ স্থানীয় যাত্রীরা। তাদের কমবে সময়, বাড়বে অর্থ, এমনটি জানিয়েছেন রেল সংশ্লিষ্ট সহ যাত্রীরা। অবশেষে বেনাপোল ঢাকার মধ্যে পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী রূপসী বাংলা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী 24শে ডিসেম্বর। আর মাত্র 1 থেকে 2 দিন পরে চালু হবে এই ট্রেনটি। 3.5 ঘন্টায় পৌঁছবে ট্রেনটি। 455 টাকা ভাড়ায় যাত্রীরা যেতে পারবে গন্তব্যে। বেনাপোল থেকে ঢাকার মধ্যে চলবে 2টি ট্রেন, যাতে খুশি যাত্রীরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। জি, আমরা বেনাপোলবাসী অনেক গর্বিত যে 24 তারিখে আমাদের আরেকটা ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস চালু হচ্ছে। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস চালু হলে আমরা স্বল্প সময়ের ভিতরে ঢাকা যাইতে পারবো এবং স্বল্প খরচেও আমরা যাইতে পারবো। এটা চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিকজীবী এবং ছাত্র সবার পক্ষে এটা সুবিধা হবে যে স্বল্প সময়ের ভিতরে আমরা ঢাকা ঘুরে আসতে পারবো। আর আমরা চাই যে বেনাপোল 3 জোড়া ট্রেন চালক আসবে যাবে, এরকম যাতে সবার পক্ষে সুবিধা হয়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি। 2টি আন্তনগর ট্রেন চলবে এই 2টি রুটে। গত বছরের 1 নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাচ্ছে খুলনায় এবং বেনাপোলেও। এই রুটে ট্রেনগুলো পদ্মা সেতু রেল সংযোগে ভাঙ্গা জংশন থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী ঘুরে যায় গন্তব্যে। ফলে সময় লাগে বেশি, অর্থ যায়ও বেশি। এবার কমবে সময়, বাড়বে অর্থ। যেখানে অন্য পথে 7 থেকে 8 ঘন্টা যাতায়াত করত ট্রেনটি, এখন মাত্র 3.5 ঘন্টায় যাতায়াত করবে ঢাকা বেনাপোলের মধ্যে। পরে যেমন বাঁচবে সময়, কম খরচে যেতে পারবে যাত্রীরা। এতে খুশি যেমন স্থানীয়রা, খুশি যাত্রীরা, এমনটি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা। এখানে বেনাপোলে ট্রেন আছে রূপসী বাংলা, ঢাকা যাওয়া যাবে 3.5 ঘন্টায়, 2 বার আপ ডাউন করা যাবে। এইটাই আমাদের ভালো লাগছে। 450 টাকা বাংলা ট্রেন আসছে, ঢাকা যাওয়া যাবে 3.5 ঘন্টায়, ভাড়া হলো 450 টাকা। আমাদের এখানে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা আসে, এর থেকে যদি আরো ভালো যদি ট্রেনে যে 400 টাকা ভাড়া আমরা ঢাকা যেতে পারবো, এটা আমরা সব থেকে খুশি। আমরা অনেক গর্বিত বেনাপোলবাসী। আমরা অনেকদিন পরে রূপসী বাংলা ট্রেন পাচ্ছি ঢাকা যাওয়ার জন্য। আমরা খুবই রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে 3 ঘন্টার ভিতরে আমরা যাতায়াত করতে পারবো। অল্প সময়ের ভিতরে আমরা আবার বেনাপোলে চলে আসতে পারবো, আবার ঢাকা যেতে পারবো। রেল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। ট্রেনে পুরোনো পথে যমুনা সেতু হয়ে যায় সেগুলো, এর ফলে সময় লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা, এমনটি জানিয়েছেন ভূগতভোগী যাত্রীরা। এবং ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার নতুন রেলপথ চালু হয়, পুরোটা নির্মাণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ফলে 24শে ডিসেম্বর থেকে এই 2টি ট্রেন ভাঙ্গা থেকে সরাসরি কাশিয়ানী, লোহাগাড়া, নড়াইল, যশোর হয়ে আসবে বেনাপোলে। ফলে কমবে সময়, বাড়বে অর্থ, খুশি অবশ্যই যাত্রীরা, এমনটি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা ট্রেনে সবসময় স্বচ্ছ এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য আশা রাখি, কিন্তু আমরা একদিন যাবত যে আসা যাওয়া করতেছি বেনাপোল এক্সপ্রেস, সেটা হচ্ছে কি আমাদের বাথরুমের জন্য এসি বগির যে বাথরুমগুলো থাকে সেগুলি খুবই নগ্ন থাকে এবং অপরিষ্কার থাকে, সেটা ব্যবহার করা উপযুক্ত না। আমরা ইতিমধ্যে জানতে পারলাম রূপসী বাংলা যে ট্রেনটা যে সার্ভিস চালু হচ্ছে, আশা রাখি যে এটা সুন্দর হবে এবং ভালো হবে এবং আমরা এটাতে স্বচ্ছবোধ করবো, সময়টাও আমার বাঁচবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আমার সেফ হবে এবং আশা করি এটা আমার জন্য উপকৃত হবে। আমরা খুব এই বেনাপোল টু ঢাকা, বেনাপোল টু খুলনা, বেনাপোল টু মোংলা, এই যে ট্রেন যাতায়াতে খুব আনন্দের সহিত করি, কারণ দুর্ঘটনা এড়িয়ে থাকে, সময় কম লাগে
তারপর অর্থ ব্যয় খুব কম হয়। আর 24 তারিখ রূপসী বাংলা নামে একটি ট্রেন বেনাপোল টু ঢাকা দিচ্ছে, পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। এটা আমরা আশা করি আমাদের জন্য আরো আনন্দময় ও যাতায়াতে সুবিধার্থে অনেক সুন্দর একটা ট্রেন পেলে আমরা এই দক্ষিণ অঞ্চল বা এই অঞ্চলের লোক আরো আনন্দিত হব, খুলনা বিভাগের লোক আমরা এটা চাই। এক্সপ্রেস ট্রেনের সাথে রূপসী বাংলা ট্রেনও চালু হবে বেনাপোল থেকে ঢাকা যাওয়ার জন্য, এতে আমরা খুবই গর্বিত। নতুন করে যখন এই রূপসী বাংলা ট্রেনও আসবে তাহলে আমাদের সকল পেশার শ্রেণীর মানুষের জন্য অনেক উপকার হবে এবং আমরা এতে খুবই গর্বিত। এবং আমাদের দাবি যে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেন 3টি করে ট্রেন চালু করা হয়। সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক যাত্রীদের অভিযোগ, বেনাপোল থেকে ঢাকায় যাত্রাপথে রেলের মান রয়েছে খারাপ, যাত্রী সেবাও নাজুক বলে জানিয়েছেন যারা। পাবলিক টয়লেট ব্যবস্থা সহ যাত্রী সেবাই রেল কর্তৃপক্ষ আন্তর্জাতিক নাই বলে জানিয়েছেন তিনি। নতুন ট্রেন চালুতে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি চালুতে যাত্রী সেবার মান বৃদ্ধিরও দাবি জানান ভুক্তভোগী যাত্রীরা। গত 24 নভেম্বর সকালে ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে পরীক্ষামূলক ট্রেনটি। সেই যাত্রা হয়েছিল সফল, এমনটি জানিয়েছেন রেলের সাথে সংশ্লিষ্টরা। এবং 2রা ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে বলেও জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। তবে বিভিন্ন কারিগরি সমস্যা সহ বিভিন্ন সমস্যার কারণেও চালু হয়নি ট্রেনটি। অবশেষে চালু হতে যাচ্ছে পদ্মা হয়ে ঢাকা বেনাপোলের ট্রেনটি। এতে খুশি রেলের সাথে সংশ্লিষ্টরাও। বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছেন সোমবার বিরতি দিয়ে প্রতিদিন বেনাপোল এক্সপ্রেস এবং রূপসী বাংলা 2টি ট্রেন চলাচল করবে ঢাকা টু বেনাপোলের মধ্যে। আগের পথে চলবে বেনাপোল এক্সপ্রেস এবং বর্তমান এই অল্প সময়ের এই পথটিতে চলবে রূপসী বাংলা ট্রেনটি, এমনটি জানিয়েছেন বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান। ঢাকার সাথে জানাচ্ছি বেনাপোল তথা দক্ষিণ অঞ্চলের যাত্রীদের দাবির মুখে বাংলাদেশ রেলওয়ে রূপসী বাংলা নামে একটি আন্তনগর ট্রেন চালু করছে। আগামী 24 তারিখ থেকে এই ট্রেনটি চালু হবে। ইতিপূর্বে বেনাপোল এক্সপ্রেস নামেও আরো একটি ট্রেন বেনাপোল হতে ঢাকার মধ্যে চলাচল করছে। রূপসী বাংলা ট্রেনে যাত্রী সাধারণ মাত্র 3.5 ঘন্টায় ঢাকার উদ্দেশ্যে পৌঁছতে পারবেন, যেখানে সবল চেয়ারের ভাড়া ধরা হয়েছে 455 টাকা, এসি চেয়ার 870 টাকা, এসি কেবিন 1040 টাকা। যাত্রীরা যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সেজন্য বাংলাদেশ রেলওয়ে সকল কার্যক্রম সম্পন্ন করেছে। সকাল 10:45 ছেড়ে দুপুর 2:25 পৌঁছাবে বেনাপোলে, আর বিকাল 3:30 থেকে ছেড়ে রাত 7টার দিকে পৌঁছাবে ঢাকায়, এমনকি জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। বেনাপোল ঢাকা 2টি ট্রেন চলাচলে খুশি স্থানীয়রাও। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান যাত্রী সেবায় কাজ করছেন রেল কর্তৃপক্ষ। অন্তনগর রূপসী বাংলা ট্রেনটি শোভন 455 টাকা, এসি 870 টাকা এবং কেবিন 1040 টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 3.5 ঘন্টায় ট্রেনটি ঢাকা বেনাপোলের মধ্যে পৌঁছাবে বলেও জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। ট্রেনে আসন সংখ্যা রয়েছে 768টি। আগামী 21 ডিসেম্বর রাত 8টা থেকে সংশ্লিষ্ট স্টেশন থেকে এবং কাউন্টার থেকেও কাউন্টার সহ অনলাইনে এবং মোবাইল অ্যাপেও পাওয়া যাবে রূপসী বাংলা টিকিট, এমনটি জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।